গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজ থেকে অনেক দিন আগে লুম সোলারের তরফ থেকে আমাদের কাছে একটা সোলার প্যানেল পাঠানো হয়েছিল। তো এইটা একটা 50 ওয়াট 12 ভোল্টের সোলার প্যানেল ছিল, আর এটা একটা মনোক্রিস্টালাইন সোলার প্যানেল। আর এটার সম্পূর্ণ আনবক্সিং আর রিভিউ আমরা এর আগের ভিডিওটা করে দিয়েছি। যারা যারা এখনো দেখেননি আই বাটনের ডেসক্রিপশন লিংক পেয়ে যাবেন, গিয়ে দেখে আসুন। আর এই যে সোলার প্যানেলটা আছে এইটার সাহায্যে কিন্তু আপনাদের অনেক কিছু ডাইরেক্টলি চালিয়েও দেখিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটাতে আপনাদের এই যে সোলার প্যানেলটার সম্পূর্ণ সেট আপ আমি করে দেখাইনি। আর ওই ভিডিওটা শেষে আপনাদের বলেছিলাম যে এই যে সোলার প্যানেলটার সাহায্যে আপনাদের একটা ছোট্ট সোলার ইনভার্টার সেট আপনাদের বানিয়ে দেখাবো, মানে মিনি সোলার ইনভার্টার সেট আপনাদের বানিয়ে দেখাবো, যাতে বাড়িতে কারেন্ট চলে গেলেও আপনাদের কারেন্টের কোনো রকম প্রবলেম না আসে, ফোন লাইট আপনারা খুব সহজেই জ্বালাতে পারেন। তো আজকে ভিডিওতে এই পুরো সেট আপটা করে দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো গাইস যে কোনো ধরনের সোলার প্যানেল সেট আপ করার জন্য আমাদের প্রয়োজন পড়ে দুটো জিনিসের। তো প্রথমত লাগবে আমাদের এরকম একটা 12 ভোল্টের ব্যাটারি। তো এই ব্যাটারিটির সাহায্যে আমরা কী করবো, আমরা যে এক্সট্রা এনার্জি আছে সেগুলোকে স্টোর করে রাখবো, আর যখন কারেন্ট থাকবে না বা যখন প্রয়োজন পড়বে তখন আমরা এই ব্যাটারিটা থেকেই সেই এনার্জিটাকে ইউজ করতে পারবো। আর দ্বিতীয়ত লাগবে একটা চার্জ কন্ট্রোলার। তো চার্জ কন্ট্রোলার কেন ব্যবহার করা হয়, তো আপনারা ভালো করে জানেন, এর আগের ভিডিওটাতে আপনাদের এই যেই সোলার প্যানেলটা আছে সেটার সাহায্যে ডাইরেক্টলি আমরা লাইট ফ্যান জ্বালিয়ে দেখিয়েছিলাম। কিন্তু এখানে একটু প্রবলেম রয়েছে, যখন একটু রোদের তাপটা বেশি হয় তখন এনার্জিটা একটু বেশি উৎপন্ন হয়। তো তখন কি হয়, ওই এনার্জিটা যদি ডাইরেক্টলি ওই লাইট ফ্যানগুলোতে যায় তাহলে ওগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটা চার্জ কন্ট্রোলারের। তো তার জন্য আমি লুম সোলারের সাথে আরেকবার কথা বলি, আর লুম সোলার আমাদের একটা চার্জ কন্ট্রোলার পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা একটা লুমিয়নাসের তরফ থেকে একটা চার্জ কন্ট্রোলার, আর এটা একটা 12 মাসের ওয়ারেন্টির সাথে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো কন্ট্রোল বেসড সোলার চার্জিং কন্ট্রোলার, আর এখানে মডেল নাম্বারটাও দেওয়া রয়েছে। তো এটা একটা 12 ভোল্টের চার্জ কন্ট্রোলার। আর এটা যদি আপনারা কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লুম সোলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা কিনতে পারেন। এটা কেন, আপনারা ওখান থেকে এই যে 50 ওয়াটের যে সোলার প্যানেলটা আমাদের পাঠিয়েছে ওটাও আপনারা চাইলে কিনতে পারেন। তো এবার চলুন তাড়াতাড়ি করে এটা আমরা খুলে নেব, খুলে নিয়ে আমরা দেখে নেব এর ভিতরে যে চার্জিং কন্ট্রোলারটা কেমন দেখতে। আর দেখতে পাচ্ছেন এর সাথে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল রয়েছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের চার্জ কন্ট্রোলারটা, দেখতে পাচ্ছেন কতটা সিম্পল দেখতে। আর এখানে 3টে ইন্ডিকেশন দেওয়া রয়েছে, একটা সূর্যের তাপের ইন্ডিকেশন, মানে এর ভিতরে লাইন আসছে কিনা, এখানে ব্যাটারি ইন্ডিকেশন রয়েছে, মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। আর এটা কেন আমি জানি না, বাট ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখলে টের পাবো। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পোর্ট দেওয়া রয়েছে। তো প্রথমত যে পোর্টটা রয়েছে, এখানে আমাদের যে সোলার প্যানেলটা রয়েছে সেটা ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাবে, দুটো পোর্ট মাইনাস আর প্লাস। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কানেক্ট হবে চার্জ হওয়ার জন্য। আর এখানে 3টে পোর্ট রয়েছে, দুটো লাইটের জন্য আর একটা ফ্যানের জন্য। তো আমরা দুটো লাইট আর একটা ফ্যান, ডিসি ফ্যান আমরা জ্বালাতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পোর্ট, এই পোর্টটার সাহায্যে আমরা ফোন খুব সহজেই চার্জ দিতে পারবো। তো চলুন এবার তাড়াতাড়ি করে আমাদের এই পুরো সেট আপটা করে দেখানো যাক যে এটার সাহায্যে কী করে আপনারা এই সেট আপটা করবেন। তো চলুন। তো প্রথমে আমরা যেটা করবো, আমাদের যে সোলার প্যানেলটা আছে সেটা আমাদের সেট করতে হবে। তো আমি টেম্পোরারিভাবে এটাকে আপাতত এখানে আমাদের যে পিলারটা রয়েছে তার উপরে আমরা এটাকে সেট করে দেবো, ঠিক এইভাবে। তো আপনারা চাইলে এর যে স্ট্যান্ডটা আছে সেটা আপনারা নিজের থেকে বানিয়ে নিতে পারেন, আর যদি না বানাতে পারেন তাহলে লুম সোলারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এর স্ট্যান্ড কিনতে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো আপাতত এর উপরে আমরা সেট করে দিচ্ছি। তো এর তলার থেকে দেখতে পাচ্ছেন একটা পজিটিভ আর একটা নেগেটিভ তার বেরিয়েছে। তো এই দুটোকে আগে আমরা আমাদের এরকম একটা লম্বা তার রয়েছে, যেই তারটা দেখতে পাচ্ছেন সোজা আমাদের রুমে আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা এই তারটার সাথে এইটা জয়েন করে আমাদের রুমে কানেকশনটা দিয়ে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এর সাথে এটা কানেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন তার দুটো আমরা কানেক্ট করে দিয়েছি, আর দেখুন এখান দিয়ে আমাদের লাইনটা সোজা আমাদের রুমে আমরা নিয়ে গেছি। তো চলুন এখন আমাদের রুমে যাওয়া যাক, তারপরে আপনাদের দেখানো যাক যে এই পুরো সেটআপটা আমরা কি করে করব। তো গাইজ আমরা ঘরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের তার দুটো আছে, মানে যে তার দুটো আমাদের সোলার প্যানেল থেকে বেরিয়েছিল, একটা পজিটিভ তার একটা নেগেটিভ তার। তো এখানে আমাদের কাছে মাল্টিমিটার রয়েছে। তো এবার চলুন দেখা যাক যে এর থেকে কী পরিমাণ ভোল্টেজ আপাতত আমরা পাচ্ছি। তো চলুন দেখা যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে 21.0 মানে 21 ভোল্ট মতন এখানে আমরা আউটপুট পাচ্ছি। তো এখন আমরা কি করব, আমাদের যে চার্জ কন্ট্রোলারটা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলের যে দুটো চিহ্ন রয়েছে, একটা মাইনাস একটা প্লাস। তো এবার এই তার দুটোকে আমরা ডাইরেক্টলি আমাদের এই দুটো পোর্টের ভিতরে আমরা কানেক্ট করে দেবো। তো চলুন ফটাফট করে আমরা এটাকে কানেক্ট করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেলটা আমরা এই চার্জ কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্যাটারিটা নিয়ে এসেছি। তো ব্যাটারিটা এবার আমাদের চার্জ কন্ট্রোলারের সাথে আমরা কানেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা পজিটিভ আর নেগেটিভ তার বেরিয়েছে। সেমভাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি কানেকশন রয়েছে মাইনাস আর প্লাস। তো এই দুটো পোর্টে এখন আমরা এই দুই জায়গায় আমরা কানেক্ট করে দেবো। তো চলুন ফটাফট করে কানেক্ট করে দেওয়া যাক।
তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কানেকশন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সূর্যের আলোর কানেকশনটা চলে আসছে, আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা অলরেডি চার্জ হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এটা ব্লিঙ্ক করছে। তো চলুন এবার আমরা আমাদের এখানে যে লাইট দুটো আমরা আছে ডিসি লাইট দুটো আমরা কানেক্ট করবো, আর এখানে একটা ফ্যান কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ ভোল্টেজ আমরা বা কীরকমভাবে আমাদের লাইট আর ফ্যানগুলো জ্বলছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে চার্জ কন্ট্রোলারটা, আর চার্জ কন্ট্রোলারের ভিতরে যেগুলো পোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সোলার প্যানেলের পোর্ট, এখানে ব্যাটারি পোর্ট, এখানে দুটো লাইটের পোর্ট, আর এখানে একটা ফ্যানের পোর্ট আমরা সেট করে দিয়েছি। মানে এই দুটো লাইট আর ফ্যান কিন্তু ডিসি লাইট আর ডিসি ফ্যান। তো এবার চলুন আমরা প্রথমে আপনাদের এই ফ্যানটা চালিয়ে দেখি। দেখুন এখানে আমাদের সুইচটা রয়েছে, সুইচটা যখনই আমরা প্রেস করবো দেখুন আমাদের ফ্যানটা চলতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়া হচ্ছে। তো আপনারা এই ফ্যানটা খুব সহজেই এই চার্জ কন্ট্রোলের সাহায্যে চালাতে পারবেন। আর তার সাথে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো লাইটও সেট করে দিয়েছি। তো এখানে আমি পাশাপাশি সেট করেছি যাতে আপনাদের দেখাতে পারি। আপনারা চাইলে ঘরের যে কোনো জায়গায় আপনারা এই লাইট আর ফ্যান মানে এই লাইট দুটো আর ফ্যানটা যে কোনো জায়গায় আপনারা সেট করতে পারেন। তো চলুন আগে আমরা এই লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাই যে কীরকম আলো হচ্ছে বা কীরকমভাবে জ্বলছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা কত সুন্দর আলো দিচ্ছে এখানে, আর এখানে আরেকটা লাইট রয়েছে দেখুন, এই দুটো লাইটই কত সুন্দরভাবে আপনাদের আলো দিচ্ছে। তো এই লাইটগুলো আপনারা ঘরে যে কোনো জায়গায় লাগিয়ে সব সময় মানে কারেন্ট যাওয়ার আর কোনো আপনাদের চিন্তা থাকবে না, ঝড় হোক বা বৃষ্টি সব সময় আপনাদের বাড়িতে এই জিনিসটা লাগালে বা এই পুরো সেটআপটা লাগালে আপনাদের বাড়িতে কারেন্ট থাকবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের এগুলো জ্বলছে। তো এখন আমরা লাইট দুটোকে নিভিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা জিনিস বলেছিলাম যে আমাদের যে চার্জ কন্ট্রোলার রয়েছে এর এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা পোর্ট আমাদের দেওয়া হয়েছিল এখানে আমাদের ফোন চার্জ দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পোর্ট রয়েছে চার্জিং পোর্ট, তো এটাকে আমরা এখানে কানেক্ট করে দেবো, দেখতে পাচ্ছেন। তো এখানে একটা সি টাইপ পোর্ট, তো আমার ফোনটা আছে, আমার ফোনের পিছনে যখনই আমরা এখন কানেক্ট করবো এটাকে, তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা চার্জ হচ্ছে। তো দেখুন একটা চার্জ কন্ট্রোলার দিয়ে আপনারা কত কিছু আপনারা করতে পারবেন। দেখুন একটা লাইট ফ্যান আপনারা জ্বালাতে পারছেন, দুটো লাইট জ্বালাতে পারছেন, তার সাথে আপনারা ফোনও চার্জ দিতে পারবেন। তো গাইস এখানে একটা কথা আসে, তো এই পুরো সোলার প্যানেলের যে সেটআপটা রয়েছে এই চার্জ কন্ট্রোলার ব্যাটারি সব কিছু দিয়ে আমরা শুধু ডিসি লাইট আর ডিসি ফ্যানই কিন্তু জ্বালাতে পারছি। তো আপনাদের ভিতরে অনেকের মনে হয়তো আসতে পারে যে এই সেটআপটা দিয়ে আমরা কোনো এসি লাইট বা এসি ফ্যান কি চালাতে পারবো, মানে বাড়িতে যে সমস্ত লাইট ফ্যান আমরা কারেন্টের সাহায্যে জ্বালাই 220 ভোল্ট সেগুলোকে আমরা জ্বালাতে পারবো। তো আমি আপনাদের বলছি অবশ্যই আপনারা জ্বালাতে পারবেন, কিন্তু তার জন্য আপনাদের আরেকটা জিনিসের প্রয়োজন পড়বে, আর সেটা হলো এই জিনিসটা। তো এইটা হলো একটা ডিসি টু এসি কনভার্টার। তো এইটা আপনারা সচরাচর কোনো বড় ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনারা যদি এই জিনিসটা কিনতে চান এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তাছাড়াও রূপম বিশ্বাস যে আমার বন্ধুটা ছিল এখানে দেখতে পাচ্ছেন ওর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওর সাথে কন্ট্যাক্ট করলেও আপনারা এই জিনিসটা খুব সহজেই কিনতে পারবেন। খুব জোর ভালো নিলে হয়তো 400-500 টাকার ভিতর হয়ে যাবে। তো এইটার সাহায্যে কিন্তু আপনারা এটা দিয়ে একটা ছোট্ট একটা ইনভার্টার সিস্টেমও মানে সোলার ইনভার্টার সিস্টেমও বানিয়ে ফেলতে পারেন, মানে মিনি সোলার ইনভার্টার সিস্টেম। তো চলুন এবার তাড়াতাড়ি করে এইটা সেট আপ করে আপনাদের এটার সাহায্যে কোনো এসি লাইট বা এসি ফ্যান চালিয়ে আপনাদের ফটাফট করে দেখাচ্ছি। তো গাইস এই যে আমাদের সেই ডিসি টু এসি কনভার্টারটা, তো এটা সেট আপ করা খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন এর পাশ থেকে আমরা দুটো তার বেরিয়েছে আমাদের, যে একটা হলো পজিটিভ তার আর একটা নেগেটিভ তার। তো এবার আমরা কি করবো, আমাদের যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালে আমরা এটাকে কানেক্ট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা কানেক্ট করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই ব্যাটারির সাথে আমাদের এইটা কানেক্ট করে দিয়েছি। তো কি হয়েছে, আমাদের এখান থেকে যে ডিসি কারেন্টটা বেরোচ্ছে সেটা আমাদের এই যে ডিসি টু এসি কনভার্টারটা সেটা এসি কারেন্টে কনভার্ট করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন চলে এসেছে আমাদের, মানে এখানে এখন আমরা যদি আমরা কোনো রকম এসি কারেন্টের জিনিস যেমন ধরুন আমরা এই 60 ওয়াটের যে বাল্বটা রয়েছে সেই বাল্বটা যখনই আমরা এর ভিতরে কানেক্ট করে দেখতে পাচ্ছেন আমাদের 60 ওয়াটের বাল্বটা খুব সহজেই জ্বলছে, মানে ডিসি টু এসি। তো এটা একটা মিনি ইনভার্টারই বলতে পারেন। তো এটাকে আমরা এখন ডিসকানেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন যদি কোনো রকম ফোনও দিই সেটাও আমরা খুব সহজেই চার্জ দিতে পারবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফোনটাও খুব সহজে চার্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই এটা কাজ করছে। তো এখানে আমাদের কাছে একটা ফ্যানও রয়েছে, তো এটা একটা এসি ফ্যান। তো দেখতে পাচ্ছেন এটা ডিসি ফ্যান আর এটা এসি ফ্যান। আমি জানি না এটা কাজ করবে কিনা, তাও একবার ট্রাই করে দেখতে কি যায় আসে। তো গাইস ফ্যানটা আমরা এর ভিতরে যখনই সেট করেছিলাম দেখতে পাচ্ছেন এর ভিতরে যে ফিউজটা আছে সাথে সাথে আমাদের ফিউজটা কেটে গেছে। তার মানে আমরা এটার সাহায্যে ফ্যান চালাতে পারবো না, কিন্তু যদি আপনারা চান আপনাদের ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের লাইট এসি লাইট আপনারা এটার সাহায্যে চালাতে পারবেন। তো এটা দিয়ে কখনো ফ্যান চালানোর চেষ্টা করবেন না। তো দেখলেন গাইস আপনাদের এই পুরো সেটআপটা কত সুন্দর ওয়ার্ক করছে আমাদের এটা। তো আশা করি এখন থেকে আপনাদের বাড়িতে আর এরকম
লাইটের বা ফ্যানের কোনো রকম চিন্তা থাকবে না, কারণ সবসময় আপনাদের বাড়ি এরকম কারেন্ট থাকবে, কারণ আমাদের বাড়িতে এরকম একটা সুন্দর সোলার প্যানেল লাগানো রয়েছে। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই পুরো সেটআপটা আপনাদের খুবই সহজে আমি বুঝাতে পেরেছি। আর আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর এরপরে কিন্তু আরও মজাদার ভিডিও আসতে চলেছে, একদম মিস যদি না করতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর আজকের ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর একটু হাওয়া খেয়ে নিলাম।